ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यदाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दे तुल्यकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दः प्रेमानन्दश्चापि वये च पार्षदा रामकृष्ण प्राणान् सर्वांस्तां प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা ভগবদ্গীতার আলোচনা করছি। কোথায় আলোচনা চলছিল? কর্মযোগ। আমরা এই আলোচনায় দেখছি আমরা চতুর্থ অধ্যায় চলছে এবং সেখানে ভগবান বলছেন, দেখুন খুব সুন্দর আলোচনা। আমরা 16 নম্বর শ্লোকের কাছাকাছি ছিলাম, আমরা সেখান থেকে শুরু করছি। ভগবান বলছেন, গত ক্লাসেই আলোচনা হচ্ছিল যে যারা মুমুক্ষু তারাও কর্মের সাধনা করেছেন। কারা মুমুক্ষু? যারা মুক্তি লাভ করতে চান তাদের মুমুক্ষু বলা হয়। তারা কর্ম করেছেন। কি কর্ম? আপনাদের বলেছিলাম শঙ্করাচার্যের সঙ্গে সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। নিষ্কাম কর্ম এটি শঙ্করাচার্যের সাথে তার যে পজিশন তার সঙ্গে কিন্তু তার কোনো বিরোধ নেই, কিন্তু জ্ঞানযোগের আলোচনা, কর্মযোগ ভুল বলেছি, জ্ঞানযোগের আলোচনা হচ্ছে। এই জ্ঞানযোগে কিন্তু পরিষ্কার করে শঙ্করাচার্য বলছেন জ্ঞান কর্ম বিরোধ। বিরোধ মানে সকাম কর্মের সঙ্গে কিন্তু জ্ঞানের প্রত্যক্ষ বিরোধ রয়েছে। নিষ্কাম কর্মের সঙ্গে কিন্তু জ্ঞানীদের কোনো অসুবিধা নেই। এবং আপনাদের রেফারেন্স বইটিও বলেছিলাম, মুন্ডক উপনিষদের যে বই আলোচনা, পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, মুন্ডক উপনিষদ একটি খুব বিখ্যাত উপনিষদ। আমরা যখন এই প্রস্থানত্রয় পড়ব, গীতা তো প্রস্থান একটি, তখন উপনিষদের আলোচনাগুলো খুব রিলেভেন্ট হতে আসবে। এই বইটিতে দেখবেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ প্রথম যে প্রস্তাবনার জায়গাটায় খুব পরিষ্কার করে এই আলোচনাটি করেছেন। বলছেন কোথায় জ্ঞানীর সাথে কর্মের বিরোধ নেই, সেটি হচ্ছে নিষ্কাম কর্ম, শঙ্করাচার্য বলছেন। এবার সকাম কর্ম কিন্তু নয়। সকাম মানে সরাসরি, অর্থাৎ যেখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, আমি কর্ম করছি কিন্তু আমার একটি ফলের আশা আছে। তাহলে উপাসনা মার্গ উত্তরায়ণ তার সঙ্গে বিরোধ নেই। এবার
শঙ্করাচার্য দুটি অবস্থার কথা বলেছেন পূজনীয় মহারাজের এই বইতে আলোচনা, আমি সেটিকে আপনাদের বলছি। বলছেন দুটি এবার অবস্থা আছে যখন নিষ্কাম কর্মের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে ব্যবহারিক অর্থাৎ যখন একজন সাধক মুমুক্ষু, এই মুমুক্ষুর কথা বলা হয়েছে, যখন একজন সাধক কর্ম করছেন তখন তার দুটো অবস্থা। একটি হচ্ছে ব্যবহারিক অর্থাৎ সাধক জ্ঞানী, তিনি কর্ম করছেন, তিনি জগতে আছেন, কিন্তু তখন তাকে জগতের যা কিছু চলছে সেইটা বুঝে কর্ম করতে হচ্ছে। এই যে অবস্থাটা, এটাকে বলে তার ব্যবহারিক বিষয়। একটি উদাহরণ দিলে ব্যাপারটা খুব সুন্দর হবে। দেখুন, ধরা যাক স্বামীজির একটা উদাহরণ দিচ্ছে আপনাদের। স্বামীজি এই যে গোটা পৃথিবীতে, ভারতবর্ষ শব্দ বললে ভুল হবে, পৃথিবীতে এই এত যে কর্মকাণ্ডের পত্তন করলেন, যে কেউ বিবেকানন্দের ভাবধারায় কর্ম করবে, এটি আমি আমার মতো করে বলছি, বিবেকানন্দের এই ভাবধারায় যে কেউ কর্ম করবে, স্বামীজি কিন্তু পরিষ্কার নিষ্কাম কর্মের কথা বলেছেন। কর্মযোগ এর আগের অধ্যায় আপনারা বিবেকানন্দের কর্মযোগ পড়লেও দেখতে পাবেন, স্বামীজি একবারে সরাসরি নিষ্কাম কর্মের কথা বলছেন। 1, 2, 3, 4 স্টেপ ওয়াইজ বলছেন নিষ্কাম কর্মের প্রথম লক্ষণ হচ্ছে তার মধ্যে কি আসবে? স্বার্থ লেশ শূন্যতা। সে নিঃস্বার্থ হবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা যে আমার কর্ম নিষ্কাম হচ্ছে কিনা, আমি নিঃস্বার্থ হচ্ছি কিনা। তারপরে ধীরে ধীরে স্বামীজি বলছেন আস্তে আস্তে এটা যাবে। এবং আপনাদের কর্মযোগের কথা আগেও বলেছি। তাহলে এই যে কর্ম, যখন কর্ম করা হচ্ছে, স্বামীজি বেলুড় মঠ স্থাপন করলেন, এত কিছু কর্মের পত্তন করলেন, গুরু ভাইদের যারা কিনা একবারে ব্রহ্মজ্ঞ পুরুষ, একজন আধিকারিক পুরুষ, যারা একবারে ব্রহ্মবিদ বরিষ্ঠ পুরুষ, তাদেরকে কর্মে গিয়ে নিযুক্ত করছেন। তুরীয়ানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ, একবারে ঠাকুর, তিনি স্বয়ং শ্রীমতীর অংশে তাঁর জন্ম, ঠাকুর বলছেন। হ্যাঁ, বাবুরাম মহারাজ বলছেন, বাবুরাম মহারাজের লেখায় আছে দেখবেন, বলছেন এই যে লোকসংগ্রহার্থ যখন মহাপুরুষরা কর্ম করেন, বলছেন তিনি তখন কত তার বয়স হয়ে গেছে, বলছেন গোবরও কুড়োই, নাড়ুও দিই, এই বাগানও পরিষ্কার করি, ঠাকুরের পুজোও করি। কেন? বলছে তোদের সঙ্গে, অর্থাৎ নবাগত যারা ব্রহ্মচারীরা এসেছেন তাদের সঙ্গে তিনি সব এই মঠে কাজ করছেন, ওই মঠের ওই চোর কাঁটা তুলছেন। তাহলে এই যে কর্ম, একেবারে বাবুরাম মহারাজ কিন্তু ব্রহ্মবিদ বরিষ্ঠ, নিয়ে কোনো সন্দেহ নেই তার সঙ্গে, কিন্তু এই যে কর্ম একজন ব্রহ্মজ্ঞানীও করছেন, তার সঙ্গে ধরুন একজন মুমুক্ষু সাধকও করছেন, তিনি যে কাজ করছেন লোক ব্যবহার, একটি ব্যবহারিক, ধরুন রাজা মহারাজের কথায় আছে, বসে বসে তরকারি কাটছে সব সাধকরা, রাজা মহারাজ এসে একটি তরকারির যে খোসা ছাড়িয়েছে, একটি খোসা হাতে তুলে নিয়ে দেখছেন, বলছেন এই খোসাটি যে ছাড়িয়েছে তার জব ধ্যান ঠিক হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে যা কিছু কর্ম করা হচ্ছে, একজন ব্রহ্মবিদ, ওই মানুষ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ বা স্বামী যা করছেন, যদি তারা যা করছেন, তারা কিন্তু এটি সম্পূর্ণ তাদের ক্ষেত্রে এটি নিষ্কাম কর্ম নয়, এটি সম্পূর্ণ তাদের ক্ষেত্রে ডাইমেনশনটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই পথে আমরা যারা করছি তাদের কথা নয়, কিন্তু জ্ঞান লাভের পর জ্ঞানীর যে কর্ম, দেখুন জ্ঞান লাভের পর জ্ঞানীর যে কর্ম, সেটি কিন্তু আদৌ কর্ম নয়, সেটি লোক সংগ্রহার্থম। শঙ্করাচার্য তিনি এই যে এত জায়গায় অদ্বৈত বেদান্তের ধ্বজা ওড়াচ্ছে, এটি তার নিষ্কাম কর্ম দরকার নেই, তার কাজ হয়ে গেছে, লোক সংগ্রহার্থম। কিন্তু পরবর্তী সাধককুল, ধরুন আমরা কাজ করছি বা আপনারা স্বামীজির ভাবে যারা কাজ করছেন, তারা এই নিষ্কাম কর্মের ভাবে কাজ করছেন। তাই অদ্বৈত বেদান্তের পজিশন হচ্ছে দুটো ব্যাপার, একটা হচ্ছে ব্যবহারিক, একটি হচ্ছে পারমার্থিক। যখন আমরা কাজ করছি এই জ্ঞান, ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে কর, জ্ঞান মিশ্রা ভক্তি, শ্রীরামকৃষ্ণের কথা। জ্ঞান পশ্চাতে থাকবে এবং আমরা কর্ম করব। তাহলে একটি হচ্ছে ব্যবহারিক, আরেকটি হচ্ছে পারমার্থিক। ব্যবহারিক জগতে এই আমি তুমির ভাব আছে। কীরকম? ধরুন শঙ্করাচার্য শিবের পূজা করছেন,
বা একজন যখন ব্যবহারিক জগৎ, সেইখানে কিন্তু একজন ইষ্ট আছেন, উপাস্য আছেন, উপাসক আছেন। তিনি জ্ঞানী বা জ্ঞান মার্গের সাধক বা জ্ঞানী, তিনি যখন পূজা করছেন সেখানে উপাস্য উপাসক আছে। কিন্তু এই সাধক যখন জ্ঞানে প্রতিষ্ঠিত হলেন তখন কিন্তু তার এই ব্যাপার আর নেই। ব্রহ্মসূত্র ভাষ্যে এই জায়গাটা খুব পরিষ্কার করে বলা আছে। বলছেন সত্য অনিতে মিথুনীকৃত্য নৈসর্গিকোয়ম লোক ব্যবহার। জ্ঞানে প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু সেখানে আর পূজ্য পূজক ভেদ নেই, সেখানে মুক্তির আকাঙ্ক্ষা নেই, সেখানে বদ্ধ বলে কেউ নেই, মুক্ত বলেও কেউ নেই। ব্রহ্মসূত্র ভাষ্যে এই কথা রয়েছে, দেখবেন সেখানে আর মুক্ত কেউ নেই, আলাদা করে মুক্তির আকাঙ্ক্ষাও কিচ্ছু নেই, বদ্ধ বলে আর কেউ নেই। কেন সেখানে জ্ঞানী যখন প্রতিষ্ঠিত হয় তখন শঙ্করাচার্য তার গুরুকে নাকি শুনিয়েছিলেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তাই এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং এইখানেই বলা হচ্ছে কে প্রকৃত সন্ন্যাসী, ভগবদ্গীতায় তার কথা বলা আছে। বলছেন প্রকৃত সন্ন্যাসী যিনি অগ্নিকৃত্য বর্জন করেছেন এমন নয়। ভগবান পরিষ্কার বলছেন সন্ন্যাসী সয়োগী চ না নিরগ্নের না চাক্রিয়। যিনি সমস্ত কর্ম পরিত্যাগ করে, তার জ্ঞান প্রতিষ্ঠিত হয়নি অথচ কর্ম ত্যাগ করেছেন, তিনি নন। প্রকৃত সন্ন্যাসীকে যিনি কর্মফলে যার আকাঙ্ক্ষা নেই। ভগবানও বলছেন নমে কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা, এটা ভগবানের উচ্চারণ। তাই কর্মফলে যার আসক্তি নেই তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। সন্ন্যাসী স যোগী চ না নিরগ্নের না চাক্রিয়। যিনি অক্রিয় নিষ্ক্রিয় হয়ে বসে আছেন তিনিও নন, যিনি এই অগ্নিহোত্রাদি সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনিও নন। আসলে হচ্ছে যার কর্মফলের কোনো স্পৃহা নেই। এই কর্মফলে স্পৃহা নেই, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য নিষ্কাম কর্ম। আমার কোনো কর্মফলের আকাঙ্ক্ষা নেই। এইবার পরের সূত্র যাচ্ছে কিম অকর্মেতি কবয়োপি অত্র মোহিতা। এবার কাকে বলে কর্ম, চতুর্থ অধ্যায় 16 নম্বর শ্লোক। কাকে বলে কর্ম, কাকে বলে অকর্ম, এইবার এটা সত্যি সত্যি যারা বিবেকী তারাও মাঝে মাঝে মোহগ্রস্ত হয়ে পড়েন, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। এটা কর্ম না এটি কর্ম নয়। তত্ত্বে কর্ম প্রকাশ্যামি যজ্ঞাত্মা মোক্ষ সে শুভা। তাই যে কর্ম যা অশুভ, যা জেনে তুমি অশুভের প্রভাব থেকে মুক্ত হবে, সেই কথাই তোমাকে বলছি। এবার ভগবান জ্ঞানযোগী, দেখুন ব্যাপারটা আলোচনাটা জ্ঞানযোগ, এবার ভগবান হোয়াট ইজ টু বি ডান তার উপদেশ করছেন আমাদের। 17 নম্বর শ্লোক কর্মণো হ্যপি বোধ্যব্যম বোধ্যব্যম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোধ্যব্যম গহনা কর্মণো গতি। বিহিত কর্ম, নিষিদ্ধ কর্ম, অবিহিত কর্ম, অর্থাৎ কর্ম ত্যাগের তত্ত্ব জ্ঞাতব্য, কারণ কর্মের স্বরূপ কিন্তু বোঝা খুব মুশকিল। এখানে শ্রীধর স্বামী খুব সুন্দর ব্যাখ্যা করছেন, বলছেন যে কি করব কি করব না সেটা অনেক সময় বোঝা যায় না। কেন? কর্মের তত্ত্ব অত্যন্ত দুর্জ্ঞেয়। তারপরে শ্লোকে বলছেন কর্মণ্য অকর্ময়া পশ্যেৎ অকর্মণি চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকে। যিনি কর্মে অকর্ম, অকর্মে কর্ম দেখবেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনি কর্মযোগী এবং তিনি সর্বকর্মের অধিষ্ঠাতা। আসলে খুব স্বাভাবিক ব্যাপার, এর ব্যাখ্যাটা খুব সুন্দর রয়েছে। বলছেন যে তার যে কর্ম তিনি করবেন, আসল কথা হচ্ছে সেই কর্মই আসল কর্ম, যে কর্ম আমাদের বন্ধনের কারণ নয়, বন্ধন মুক্তির হেতু। আবার বলছি, কর্ম, যে কর্ম আমাদের বন্ধনের কারণ হয় না,
যে কর্ম আমাদের মুক্তির হেতু, সেই হচ্ছে আসল কর্ম। খুব সাধারণভাবে জিনিসটি বোঝা যাবে। যদি আমরা আমাদের রামকৃষ্ণ সংঘে অনেক বড় বড় মহাত্মা পুরুষ আছেন, তাদের জীবন যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব এর অজস্র উদাহরণ রয়েছে। আমি একদিন বেলুড় মঠে একজন খুব সিনিয়র মহারাজ, তার আলোচনায় শুনছিলাম। দুজনের মধ্যে কথা হচ্ছে, তার কাছ থেকে এটি শোনা কিছুদিন আগে। তিনি স্মৃতিচারণ, তিনিও তার বড়দের কাছে শুনেছেন, বলছিলেন দুজনের মধ্যে কথা হচ্ছে যে একজন মায়ের সন্তান, আপনারা জানেন, অরূপানন্দজি, রাসবিহারী মহারাজ এবং পূজনীয় মাধবানন্দজি, এরকম একটি খুব সুন্দর আলোচনা শুনলাম। তো এই আলোচনার প্রসঙ্গটি ছিল কর্ম। তখন মাধবানন্দজি সাধারণ সম্পাদক মহারাজ, তো তাদের মধ্যে আলোচনা হচ্ছে। তো তিনি গিয়েছিলেন উদ্বোধনে। সেইখানে আলোচনা হতে হতে রাসবিহারী মহারাজ তার বক্তব্যে তাকে মাধবানন্দজিকে বলছেন যে দেখুন, সেই সময় বলছেন সংঘে কত কর্মের বিরাট একটা স্রোত চলছে। রাসবিহারী মহারাজ নাকি বলেছিলেন যে, বলছে আমরা যখন সংঘে এসেছি, আমরা দেখেছি যে গভীর সাধন ভজন ইত্যাদি তার একটা বিরাট প্রাধান্য ছিল, কিন্তু সাধন ভজনের সঙ্গে ধীরে ধীরে কর্মের বিস্তৃতি হচ্ছে। তো পূজনীয় মাধবানন্দজি নাকি তাকে অন্যতম শ্রেষ্ঠ কর্মযোগী, তিনি উত্তর দিচ্ছেন, বলছেন আসলে মহারাজ, গঙ্গা কিন্তু সেই গঙ্গা, হ্যাঁ, গঙ্গোত্রীতেও যে গঙ্গা, আর বেলুড় মঠে বলুন বা হলদিয়ার কাছে যে গঙ্গা যাচ্ছে, গঙ্গা কিন্তু সেই গঙ্গাই থাকে। অর্থাৎ গঙ্গার যে পাবনী শক্তি, সেটি উৎস এবং তার যে মোহনা, এই সব জায়গাতেই কিন্তু সমান পাবনী শক্তি। শুধু সময়ের সাথে সাথে তার প্রবাহের সঙ্গে সঙ্গে তার ধরন কিছুটা বদলায়। তো পূজনীয় রাসবিহারী মহারাজ তার এই উক্তি শুনে বলছেন, অপেক্ষাকৃত আরেকজন মহারাজকে বলছেন, দেখলে কেন আমরা এদের এত শ্রদ্ধা করি। এই যে দেখুন, গভীর নিষ্ঠা, একটা কনভিকশন আমরা যাকে বলি, অর্থাৎ কর্ম, সেই কর্মই হচ্ছে কর্ম যা আমাদের কখনো বন্ধনের কারণ ঘটায় না। উদাহরণ বলতে গেলে আজকের যা সময় আছে সব শেষ হয়ে যাবে। আমি আপনাদের বই বলে দিচ্ছি, রেফারেন্স বই, জানা বই আপনারা পড়বেন। 2-3টে রেফারেন্স বলতে গেলে আজকে সময় শেষ হয়ে যাবে। অনেক মনে পড়ছে, আমার এই জায়গাটা খুব ফেভারিট। তো কেন এই যে অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষ তো যায়, আপনারাও যান, আমিও যাই। আমার বারবার মনে হয় স্বামীজি কেন চতুর্যোগের কথা বলেছিলেন এবং কেন এটাকে এত সুন্দর করে রিকনসিলিয়েশন করা আছে। বইটির নাম স্বামীজির পদপ্রান্তে, অব্জজানন্দজি, আপনাদের জানা বই। দ্বিতীয় বই হচ্ছে ইউ উইল বি এ পরমহংসা, এটি সর্বগতানন্দজির বই, বাংলাও করা হয়েছে, তুই পরমহংস হবি। এই দুটি বইয়ের কথা কেন বলছি, এখানে এই দুটি বইতেই রয়েছে একজন মহারাজের কথা। তিনি হচ্ছেন স্বামীজির শিষ্য কল্যাণ মহারাজ, স্বামী কল্যাণানন্দজি। তো আপনারা এইখানে দেখবেন কল্যাণানন্দজি, নিশ্চয়ানন্দজির কথা আছে অব্জজানন্দজির এই বইতে। তারা যখন এই স্বামীজির নির্দেশে তারা যখন হরিদ্বারে গিয়ে কাজ শুরু করলেন, নিশ্চয়ানন্দজি সারা দিন কত দূরে হাঁটতে হাঁটতে যেতেন, গভীর পরিশ্রম, ওখানে মানুষের মধ্যে কাজ করছেন, ওষুধ দিচ্ছেন। রাত্রিবেলা এসে দীর্ঘ সময় তিনি সাধন ভোজন করতেন। কল্যাণানন্দজির জীবন যদি দেখেন, কল্যাণ মহারাজের সর্বগতানন্দজির বইটা একেবারে যেন পড়লে মনে হয় কি অদ্ভুত বর্ণনা। তিনি দক্ষিণ ভারতের মানুষ,
তিনি কল্যাণ মহারাজের কাছে গিয়ে পড়েছিলেন এবং এইখানে যে সেবা এবং সাধনার যে এক অদ্ভুত সম্মিলন আপনারা দেখতে পাবেন। কীরকম? একেবারে রুগীদেরকে নারায়ণ জ্ঞানের সেবা করা, এই করতে করতে প্রত্যক্ষ ভগবানকে লাভ করা। আরেকটি বই মনে পড়ছে, সেটি হচ্ছে ভাস্করানন্দজির বই, লাইফ ইন ইন্ডিয়ান মনাস্ট্রিজ বলে। দুর্দান্ত বই। ভাস্করানন্দজি সিয়াটলে যিনি আছেন করে তার দারুণ মানে মহারাজ অসাধারণ লেখা। তা এই বইটিতে দেখবেন একজন মহারাজের কথা বলা আছে, তার নাম হচ্ছেন বন বাবা মুক্তানন্দজি। মুক্তানন্দজি আমাদের কাশী সেবাশ্রমে ছিলেন। কাশী সেবাশ্রমের ইতিহাসও এই বইটিতে পাবেন। মানে পদপ্রান্তে যে বইয়ের কথা বললাম, এইখানে কেদার বাবা অচলানন্দজির কথা পাবেন, এইখানে চারুবাবু শুভানন্দজির কথা পাবেন, কাশী সেবাশ্রম এবং কঙ্খল সেবাশ্রমের প্রচুর কথা পাবেন, এইখানেই পরমানন্দজির কথা পাবেন। বসন্ত মহারাজ স্বামীজির একেবারে লেজেন্ডারি মনাস্টিক ডিসাইপল, এইখানেই আপনার অজয় হরি মহারাজের কথা পাবেন। এই সেবার সাধনার যে গাথা। যাই হোক, আমি ওই প্রসঙ্গে ফিরে আসি। কঙ্খল সেবাশ্রমে এবং কাশী সেবাশ্রমে এই মুক্তানন্দজির কথা আছে। বন বাবা, আমি ওই বইটিতে পড়েছিলাম, তিনি ব্যান্ডেজ করতেন, ব্যান্ডেজ। হ্যাঁ, রুগীরা আসতেন ওই অপারেশন ব্যান্ডেজ। এবং কাশীর একেবারে সচল বিশ্বনাথ, তার বিভিন্ন সময় তার ভগবতীর দর্শন হয়েছিল। তো অর্থাৎ এই যে কর্ম, সেটি যদি যথার্থ এই ভাব নিয়ে করা যায়, স্বামীজি বলছেন কর্মযোগে, হ্যাঁ, তাহলে ভগবানের যেন আশীর্বাদ, যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। হ্যাঁ, আমাদের কলেজে ঢুকতে স্বামীজির এটির কথা লাগানো আছে। বলছেন, স্বামীজি আশীর্বাদ করছেন, বলেছেন জগতের যুদ্ধক্ষেত্রে তোমরা যেন বীরের মতো মরতে পারো, এই বিবেকানন্দের ইচ্ছা এবং আশীর্বাদ। এ দেখুন, একদম প্রত্যক্ষ স্বামীজি কানেক্ট করাচ্ছেন, কানেক্ট করিয়ে দিচ্ছেন। এবং কীরকম বলছেন, সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা আছে তারই আসে। এবং স্বামীজির সেই প্রত্যয় দৃপ্ত উচ্চারণ, পূজা তার সংগ্রাম অপার। দেখুন, পূজা তার, হোয়াট ইজ দ্য ওয়ার্শিপ অফ দ্য ডিভাইন মাদার, সংগ্রাম অপার, সদা পরাজয়। কেন? এই যে আমরা যা কিছু কর্ম করছি, এভরিডে ইন দিস ডেইলি লাইফ, এভরিওয়্যার দিস ফ্রিকশন, ফাইট, টাসল, কম্পিটিশন, তাহা না ডরাক তোমা, এই যে ফেলিয়ার। তারপর বলছেন, চূর্ণ হোক স্বার্থ সাদ মান, হৃদয়ের শ্মশান নাচুক তাহাতে শ্যামা। যখন আমাদের এই শরণাগতি চলে আসবে, একবারে যখন পরিপূর্ণভাবে এই যুদ্ধ করতে করতে একদম এই নিষ্কাম কর্মের ভাবে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে এই পরাজয় কিন্তু আমাদের কাছে কোনো পরাজয় নয়। আমি রামকৃষ্ণ বিবেকানন্দ পরম্পরার বাইরে গিয়ে এমন অনেক উদাহরণ আছে, মানে বহু মানুষের, এমন বড় বড় মনীষীর উদাহরণ আছে যারা ঠিক এই রকম কর্মযোগের, তারা হয়তো ঠিক এইভাবে যেরকমভাবে কর্মযোগ বলা হচ্ছে সেরকম হয়তো সেভাবে তারা জাননি, স্পিরিটটা একই ছিল, একদম ডিট্যাচড, কমপ্লিটলি ডিট্যাচড, কোনো ইচ্ছা নেই, দুঃখ আসছে ঠিক আছে, তারা তাদের অন্যরকম সাধনার মধ্যে দিয়ে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে চলে গেছেন, যেখান থেকে আর দুঃখ তাদের কখনো স্পর্শ করবে না। এই হচ্ছে কথা। তারপর বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, 19 নম্বর শ্লোক, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধা। এ দেখুন, এই আমাদের যে আলোচনা হচ্ছে, যার সকল কর্ম কাম সংকল্প বর্জিত, যিনি জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা, তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলেন। যে স্বামীজি
হৃদয়ের রক্ত মোক্ষণ করে গেলেন। আমি এই বেলুড় মঠে, অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা আমার বেলুড় মঠে ক্লাস করছেন, পাশ্চাত্যে বিবেকানন্দের ক্লাস নিচ্ছি, সেই ক্লাসেও দেখাচ্ছি স্বামীজির বিভিন্ন জায়গা থেকে পড়ে আপনাদের শোনাচ্ছি, আমিও পড়ছি আপনাদের সঙ্গে। এই পড়ার তো কোনো শেষ নেই। হ্যাঁ, তো স্বামীজিকে যাদের কথা ভেবে স্বামীজি গেছেন, তার দেশবাসীর জন্য, যেসব মানুষের জন্য তিনি হৃদয়ের রক্ত মোক্ষণ করতে করতে বিদেশে গিয়ে উপস্থিত হয়েছেন, যাদের উন্নতির জন্য, তারাই তাকে কত কটুকাটব্য করেছে, তাকে আঘাত করেছে, অসম্মান করেছে, তার স্বদেশীয় লোক তাকে অসম্মান করেছে। কিন্তু দেখুন, এই অসম্মান, ঘৃণা, কটূক্তি বর্ষণ, এই যে অবস্থা, স্বামীজি কিচ্ছু বলেন, যে আশীর্বাদ, ঠিক আছে, যা হচ্ছে হোক। কখনো কখনো মজা করে চিঠি লিখেছেন, যখন লোকে তাকে আঘাত করেছে, তার নিজের স্বদেশবাসী। ওইখানে কিন্তু ব্যবহারিক পারমার্থিক ব্যাপারটা আপনারা ঠিক রাখবেন, কেননা এর লোক ব্যবহারটা কিন্তু ওইভাবে দেখতে হবে। তো স্বামীজি ওই জ্ঞানের দৃষ্টি থেকে পুরো অবস্থাটাকে একটা জায়গায়, অসাধারণ সমাধানের জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। কেন? হি ইজ কমপ্লিটলি ডিট্যাচড। তা না হলে ওই কর্মের পত্তন করে, আমি যে আগে বেলুড় মঠে সিরিজ আপনাদের সঙ্গে করেছিলাম, সংঘ গঠনে স্বামীজি এবং তার গুরু ভাইদের ভূমিকা, ওই কর্মের পত্তন করে, এবং কি অসাধারণ একটি তার সংগঠন স্বামীজি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিলেন। বলছেন, আমি এমন একটা যন্ত্র তৈরি করে রেখে গেলাম, যাকে কোনো শক্তি দাবাতে পারবে না। বলেই গেছেন, এখানে যে মহাশক্তির ক্রিয়া শুরু হলো, আগামী ১,৫০০ বছর পর্যন্ত ক্রিয়াশীল থাকবে। ত্রিকালজ্ঞ ঋষির কথা, এ তো মিথ্যা হওয়ার নয়। ১০০-১৫০ বছর হয়েছে সবে। হ্যাঁ, যুগায়ত কালের উপরে বিবেকানন্দের একটি পদক্ষেপ হয়েছে মাত্র, আর কিছুই নয়। এটা একটা লম্বা প্রসেস, ইটস এ লং প্রসেস। তাই এই যে সূত্র খুব ইম্পর্টেন্ট, যার কর্ম কাম সংকল্প বর্জিত এবং যার কর্ম জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ, তিনি অকর্মত্ব প্রাপ্ত হন। যোগারূঢ় অবস্থায় তার সমস্ত কিছু কিন্তু সংকল্প বর্জিত হয়। তার কর্তব্য বিষয়ক সংকল্প ইত্যাদি, এটি কিন্তু তার সেই অবস্থার ফল। এবং এরকম বড় স্বামীজির জীবনে আমরা বারবার দেখব যে কাজ করতে করতে স্বামীজি একবারে গভীর কর্মের মধ্যে লিপ্ত হয়েছেন। পাশ্চাত্যে, এদেশে রাজা মহারাজ বলছেন, বিদেশে তার 10 বছরের কর্ম 50 বছরের আয়ু হরণ করে নিয়েছিল স্বামীজির, ওই রকম শক্তপোক্ত শরীর। কিন্তু সেই অবস্থাতে যখন কর্মযোগী পৌঁছন, তখন তার আর কিছু প্রয়োজন হয় না। এবং 20 নম্বর শ্লোকে বলছেন, ত্যক্ত্যা কর্মফলাসংজ্ঞম নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যপি প্রবৃত্তিয়োপি নৈব কিঞ্চিৎ করোতি সা। তিনি কর্ম এবং ফল তাতে আসক্তি ত্যাগ করে নিত্যতৃপ্ত ও যোগক্ষেমের জন্য চেষ্টারহিত। তিনি কর্মে প্রবৃত্ত হন, কিন্তু আদপে তিনি কোনো কর্মই করেন না। গভীরভাবে তিনি কর্মের সাধনা করছেন, কিন্তু আসলে তার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট নেই, তার মধ্যে কোনো লিপ্ততা নেই। আজকে এই কর্ম এবং জ্ঞানের আলোচনা হলো। এইরকম একটা গান, পুরো পরিচিত গান করা যাক। দেখুন, এটা খুব পরিচিত গান, আমি আগেও করেছি। এটি ঠাকুরেরও খুব প্রিয় গান, রামপ্রসাদ সেনের। রামপ্রসাদ বলছেন যে একদম যিনি এখানে জ্ঞান, কর্ম এবং ভক্তি সম্পূর্ণরূপে তিনি সমর্পণ করেছেন নিজেকে।
তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা, পঙ্কে বদ্ধ পর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ পর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে রাম ব্রহ্মপদ কারে কর অধগামী, কারে রাম ব্রহ্মপদ কারে কর অধগামী, সকলে তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলে তোমারি ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি মা, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা। এইখানে দেখুন মায়ের কথা রয়েছে, বলছেন যে ইচ্ছা তাঁর, এবং সত্যি সত্যি ভক্ত যখন নিজেকে মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করেন তখন কি হয়, স্বামীজির আলোচনাতে রয়েছে, আমি এখানে আপনাদের বলেছি, বলছেন প্রথমেই যেটা হয় তার ভয় চলে যায়, হ্যাঁ, কমপ্লিট সারেন্ডার, ভয়ে চলে যায়। কিসের ভয়? মৃত্যু ভয়, ঠিক আছে, মৃত্যু জীবন জন্ম এই তো খুব স্বাভাবিক ব্যাপার, মৃত্যু ভয় কিন্তু বিরাট ভয়, যে কোনো শরীর ধারণ করে এটি ভয়, কিন্তু যিনি যথার্থই শরণাগত তার খুব একটা ভয় থাকে না, প্রথম হচ্ছে ভয় চলে যায়। তারপর বলছেন এই জগতের সব কিছু একটা চিত্রকল্পের মতো তিনি দেখতে থাকেন। এই ভয়ে চলে যাওয়া, এই যে ভয়ঙ্কর একটা মহামারী অতিমারী হয়ে গেল, হ্যাঁ, এই যে কিছুদিন আগে কোভিড, এতে মানুষ প্রচণ্ড ভীত হয়েছিল। এই ভয়টা আসলে কিন্তু কিসের ভয়? মৃত্যু ভয়, আর কিছু নয়। কিন্তু এই এত ভয় চিন্তা করে দেখুন, এবং সেটা অমূলকও নয়, প্রত্যেক দিন দেখা যাচ্ছে দেশে হাজার হাজার, কোনো দিন 3,000 4,000 করে মানুষ এক এক দিনে দেশে মারা যাচ্ছে। এই ভয়, তো ভক্ত তিনি কিন্তু যথার্থ, তার কোনো ভয় থাকে না। বলছেন আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করে
করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এ দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি, এ দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সময় এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, এবার সময় এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। শরৎ সার তারা আপন শিখাগ্রে বেঁধেছি, শরৎ সার তারা আপন শিখাগ্রে বেঁধেছি, শরৎ সার তারা আপন শিখাগ্রে বেঁধেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। আমি আর কি জমের ভয় রেখেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। মা অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, শরণে প্রভু কৃপা হি কেবল, কৃপা হি কেবল, কৃপা হি কেবল শরণে প্রভু কৃপা হি কেবল, কৃপা হি কেবল, কৃপা হি কেবল শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, শরণে। शरणागतोऽहं 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 शरणे प्रभु शरणागतोऽहं 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 शरणे। जय जय राम कृष्ण शरण, राम कृष्ण शरण, राम कृष्ण शरण, शरणे। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो नमः प्रभु
Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me. Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam Prabhu Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam.